সভাপতি সিনিয়র সহসভাপতি সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহতারাম মীর মাহদিন হোসেন সাইফি, সংগ্রামী সিনিয়র সহসভাপতি সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ, কোরআন অবমাননার প্রতিবাদে সোচ্চার সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান, অবিলম্বে দলটা কার্যকর করে হয় দলটা কার্যকর করুন, না হলে বাংলাদেশ থেকে গদি ছেড়ে বিদায় নেওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। এ মর্মে আজকে সংবাদ সম্মেলনের পরেই সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ 10 ঘন্টা পর্যবেক্ষণ করবে, অতঃপর এক দফা দাবিতে চলে যাবে। সেই দাবি হবে সরকার উৎখাতের দাবি, সেই দাবি হবে খেলাফত প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের নবযুগের সূচনা হবে। যদি দল দফা মেনে নেওয়া হয় আমরা ঘরে ফিরে যাব, আর যদি দল দফা কার্যকর না হয় তাহলে সালাফি অ্যাসোসিয়েশন চূড়ান্ত ঘোষণা করবে, চূড়ান্ত পদক্ষেপের ঘোষণা করবে। বিলাসপ্রেমী আইন করতেই হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। অতীতে যারা ইসলামের বিপক্ষে গেছে, বর্তমান যারা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, কোরআন অপমান করেছে, তাদের সকলের ঐক্যবদ্ধভাবে আমরা রুখে দেব এবং মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে রুখে দেব এবং তা 10 দিনের মধ্যে কার্যকর করতে হবে। এটাই সরকারকে আলাদা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এ মর্মে কথাই বলবেন সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, বাংলাদেশের ওলামা জগতের এক উজ্জ্বল নক্ষত্র মুফতি মীর মাহদিন হোসেন সাইফি হাফিজাহুল্লাহ। আমি মহতারামকে জাতির এই ক্রান্তি রত্নে সরকারের উদ্দেশ্যে এবং নকশাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্দেশ্যে নসিহতমূলক 10 দফা দাবি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. সম্মানিত আমার সাংবাদিক বন্ধুরা, সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। ভূমিকা ছাড়াই কথা বলতে হচ্ছে। সম্প্রতি একজন ব্যক্তি যাকে উন্মাদ পাগল বানানোর জন্য এক শ্রেণীর ধ্বজাধারী ব্যক্তিরা তারা চক্রান্তে লিপ্ত হয়েছে। আপনারা জানেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একজন হিন্দু, তার নাম অপূর্ব পাল, সে মহান গ্রন্থ রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে পদদলিত করেছে, অবমাননা করেছে। এতে মনে করেছে কোরআন মনে হয় অপমানিত হয়েছে। অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, আর কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই নিয়ে নিয়েছি। আমি বলতে চাই গত 10 বছর ধরে, বিগত 10 বছরে বাংলাদেশে যদি কেউ পৃথিবীর বুকে প্রথম শ্রেণীর অর্জন করে বাংলাদেশকে কোনো গর্বের জায়গায় নিয়ে যেতে পারে, সেটা প্রতি বছর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কোরআন প্রেমিক থেকে ফার্স্ট হয়। যুগে যুগে সালে আর তাকরিমরা সহকারে আপনার প্রত্যেকটা বাংলাদেশে 10 বছর যাবত পর্যন্ত কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বের বুকে বাংলাদেশ একটা গৌরবান্বিত সফলতা অর্জন করেছে। সেই কোরআন প্রেমিক দেশে বাংলাদেশের জরিপে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের একটা জরিপে বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 25 লক্ষ। 25 লক্ষ হাফেজের দেশে, লক্ষ লক্ষ মিনারের দেশে, যেই মিনারের সকাল থেকে শুরু করে নিয়ে ফজরের নামাজ থেকে শুরু করে নিয়ে রাতে ঘুমানো পর্যন্ত অসংখ্য মসজিদ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রত্যেক জায়গাতে ধর্মগ্রন্থ আল কোরআনের প্রশংসা বেশি আসে, ধর্মগ্রন্থের বাণী বেশি আসে। এত বড় হিম্মত, এত বড় দুঃসাহস কেন দেখাতে পেরেছে? কারণ আমরা মুসলমানরা নীরব ভূমিকায় রয়েছি। আজকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে র্যাক ডে পালন করা হয়, কোনো বাধা নাই। কিস ডে, হার্ট ডে ইত্যাদি দিবস পালন করা হয়, কোনো বাধা নাই। আমরা বলবো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেক
প্রত্যেক ইউনিভার্সিটিগুলোতে অবশ্যই মসজিদের ইমামের মাধ্যমে একটি ইসলামিক অ্যাসোসিয়েশন তৈরি করা, যার মাধ্যমে ছেলেদেরকে নসিহত করবে। বাংলাদেশ 90 ভাগের মুসলিম দেশ কথিত আছে, অথচ পৃথিবীর বিভিন্ন জায়গাতে, আপনি অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, পৃথিবীর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ইসলামিক অ্যাসোসিয়েশন রয়েছে মানুষের মানব গঠন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে ইউনিভার্সিটিগুলো নাস্তিকতার আখ্যায় পরিণত হয়েছে। আমরা সালাফি অ্যাসোসিয়েশন কর্তৃক 10 দফা সরকারের কাছে দিয়েছি, যদি 10 দফা বাস্তবায়ন করা না হয়, বাংলাদেশের কোরআন প্রেমিকের অন্তরে আগুন জ্বলে উঠবে। বাংলাদেশের প্রতিটা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বাতিলের বিরুদ্ধে শক্তিশালী আওয়াজ তুলবে, কেউ রুখতে পারবে না আমাদেরকে। এজন্য আমি বলবো আপনাদেরকে, আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহাব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামিউল হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত 2041 নম্বর আয়াতে, হাদিসের মধ্যে রাসূল বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর কোরআন বাইরে থেকে পুরোনো মনে হলেও ভেতরে রয়েছে নতুনের পরে আরো নতুন। যতই পড়বে ততই নতুন বানিয়ে দেওয়া হবে। তোমরা যতই কোরআনকে প্রতিধ্বনিত করেছো, কোরআনের সুর, কোরআনের মূর্ছনা, কোরআনের আয়াতের উত্তোলিতায় লক্ষ লক্ষ মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে। আজকে পৃথিবীতে সব থেকে বেশি যে ধর্ম প্রচার হচ্ছে, সেই ধর্মগ্রন্থ হলো আল কোরআন। আজকে পৃথিবীর সব থেকে বেশি ধর্ম শ্রদ্ধা পাচ্ছে, সেই গ্রন্থ হলো আল কোরআন। কারণ কোরআনে এমন কোন জিনিস নাই, আল্লাহ কোরআনে যত গ্রন্থ বলেছেন, সূরা আনআমের 139 নম্বর আয়াতে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কোরআনের মধ্যে সবকিছুকে উল্লেখ করে দিয়েছি। একজন অমুসলিম কিভাবে জীবন যাপন করবে তারও গাইডলাইন কোরআনে রয়েছে। হুদাল লিন্নাস, আমি কোরআন প্রত্যেকটা ব্যক্তির জন্য। পৃথিবীতে যদি আপনি বাইবেলের হাফেজ খুঁজেন, আপনি 10 জন হাফেজ পাবেন না। পৃথিবীতে যদি 10 জন আপনি গীতার হাফেজ খুঁজেন, আপনি গীতার 10 জন হাফেজ পাবেন না। কিন্তু এই পৃথিবীতে লক্ষ্য, শুধু আমার বাংলাদেশে 25 থেকে 30 লক্ষ কোরআনের হাফেজ আল্লাহ মওজুদ রেখে কোরআনকে পৃথিবীর মুখে কিয়ামত পর্যন্ত মাহদিন ইলা ইয়াউমিল কিয়ামা মওজুদ হিসেবে রেখেছেন। এজন্য আমি বলতে চাই, যারা নসরত বিশ্ববিদ্যালয় সহকারে বিভিন্ন ইউনিভার্সিটিতে আরো জানি মাদবারের প্রেসক্রিপশন পেয়ে নাস্তিক মুরতাদদের মতো আল্লাহর কোরআনকে এরকমটা করেছে, আমি বলবো অবিলম্বে বাংলাদেশ সরকারের প্রত্যেকটা জায়গাতে, যেহেতু মুসলমানদের ধর্মগ্রন্থকে নিয়ে, শুধু মুসলমান না, যে কোনো ধর্মগ্রন্থকেই অবমাননা করা শরীয়তে বৈধ নয়। কারণ কোরআন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, নির্ণয় করা হয়েছে নিঃসন্দেহে ইসলাম কোনো জবরদস্তি ধর্ম না। আমরা অন্য কোন ব্যক্তির উপর ধর্ম চাপিয়ে দেই না, কিন্তু আমার কোরআনের উপর যদি আঘাত লাগে তার শাস্তি দুনিয়াতেই হবে। কারণ আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দিয়েছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে, কোরআন নাযিল করেছি আমি, আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। এজন্য আজকের এই মিডিয়ার মাধ্যমে আমাদের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, আমি প্রত্যেক ব্যক্তিকে বলবো, আল্লাহর কোরআনের বাণী যতদূর পর্যন্ত যাবে, আমার এই বক্তব্য যতদূর পর্যন্ত যাবে, যে ইউনিভার্সিটিগুলোতে আজকে আজান হতো না, আজান বন্ধ ছিল, এখন আজান হচ্ছে, নামাজ ছিল না, নামাজ চালু হয়েছে। গত ফ্যাসিস্টদের যুগে তারা অসংখ্যবার রাসূলকে শাতম করেছে, অসংখ্যবার অবমাননা করেছে। 2024 সালের পরবর্তী সরকারকে বলা হয় বিপ্লবের সরকার, বলা হয় অন্যায়ের প্রতিবাদের সরকার। তাহলে এই সরকারের কাছ থেকে আমরা কেন এটা আশা করতে পারি না? কোথাকার ফরিদপুরের কোন পাগলার মাজার ভেঙে দেওয়াতে যেইভাবে গর্জে উঠেছেন, যেভাবে ব্যক্তিগত মেসেজ দিয়ে জাতিকে বার্তা দিয়েছেন, আমার কোরআন অপমানিত হয়ে গেছে, এত ঘন্টা পার হওয়ার পরেও আপনার মস্তক থেকে এখনো কেন মেসেজ আসে নাই? নাকি আপনি কোরআন বিরোধীকারীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নীরব নীল নকশা আঁকছেন? এটা আপনারাই দেবেন। এজন্য আমি বলতে চাই, সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন, এটা কখনো আপনি চেষ্টা করলে শেষ করতে পারবেন না। আল্লাহ কোরআনের একটি আয়াতে 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহর কোরআন আল্লাহর কোরআন এতটাই মধুরপূর্ণ যে কোরআনের প্রশংসা করেছে অতীতের সমস্ত ধর্মগ্রন্থ। এজন্য আমার ধর্মগ্রন্থের মতো সোজা সরল কোরআন আমাদেরকে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, অন্ধকার থেকে আলোর দিকে এই কিতাব তোমাদেরকে পরিচালিত করবে। একটা মানুষ আধারে হারিয়ে গিয়েছিল, সেই আধার থেকে ফিরে আসার জন্য কোরআন কতটা মর্যাদাপূর্ণ দেখেন। আজকে কোরআনের বয়স 1445 বছর হয়ে গেছে।
ইংল্যান্ডের কিছু বিজ্ঞানী বাংলাদেশের একজন ইসলামী স্কলারকে প্রশ্ন করেছিল, তার নাম আমি বলবো না, তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দনে রয়েছেন, অগণিত মানুষের মুফাসসিরে কোরআন, তিনি মরে যেও তিনি জাতীয় বীর হয়েছেন। সেই রকম একজন ব্যক্তিকে প্রশ্ন করেছিল 1400 বছরের পূর্বের পুরানা কোরআন এখন তো অচল, তা দিয়ে শাসন কেমনে করবা, তা দিয়ে পৃথিবী কিভাবে চালাবা? তিনি উত্তর দিয়েছিলেন 1400 বছর তো দূরের কথা, তোমরা দাবি করে থাকো তোমাদের বায়োলজিতে উল্লেখ করা আছে যে পৃথিবী থেকে সূর্য নাকি কোটি কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। কোটি বছরের আগের সূর্য যদি এখনো তা দিতে পারে, এখনো ভিটামিন ডি তৈরি হতে পারে, 1400 বছর তো মাত্র কোরআন টাটকা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাহিরুহু আনিকুন বাতিনুহু আমিকুন লাহু নাজমুন ওয়া আলা নাজমিহি লা তুহসা আজাইবুহু। আল্লাহর কোরআন বাইরে থেকে যত পুরনো মনে হয়, ভেতরে রয়েছে নতুনের পর আর নতুন। যতই পড়বে আমি আল্লাহ ততই তোমাদেরকে নতুন বানিয়ে দেব। আমি সেই দিনের কথা বলি যেই দিন পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট, আপনারা সবাই জানেন জিয়াউল হক, তিনি বিমান ক্র্যাশে মারা গিয়েছিলেন। জিয়াউল হক পুরো ছাই হয়ে গেছিল, বিমান ধ্বংস হয়ে গেছিল, কিন্তু কোরআনের কবিতাকে আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন। এটা মুজিজা, এটাই হলো মুজিজা। এই জন্য পৃথিবীতে সকল কিছু আপনি কোরআনকে যদি গদ্য স্টাইলে পড়েন আপনি গদ্য পাবেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতান তাইয়্যিবাতান আসলুহা। আবার কোরআনকে যদি আপনি কবিতার ছন্দে পড়েন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ কোরআনকে কত সুন্দর শাব্দিক রূপে দিয়েছেন, এটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই। এজন্য আমি বলবো ইউনিভার্সিটিতে যারা এরকম পিশাচি কর্মকাণ্ড করে উল্লাস চালিয়েছে, সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সর্বপ্রথম রাতের বেলায় নর্থ সাউথ ইউনিভার্সিটি আমরা ঘেরাও দিয়ে আমরা টানা ঝুলিয়ে ওই অপূর্ব পালকে গ্রেফতার করতে বাধ্য করেছি। আমরা গ্রেফতারে সন্তুষ্ট না, সে জেলখানায় চলল কি করে, পালালো কি করে। আমি চাই বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ধর্ম অবমাননার জন্য যেটা আছে সে আইন বাস্তবায়ন করা হোক। যদি আইন না থাকে পুনরায় সংশোধন করে ইসলাম অবমাননার জন্য, যে কোনো ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন বাংলাদেশের মানুষ এই শাস্তি দেখে, দৃশ্যটা দেখে আর কোন ব্যক্তি যেন এমনটা করতে সাহস না পায়। এজন্য আমি বলবো, আমরা অনেকক্ষণ যাবত ধরে এখানে কথা বলছি, আমাদের 10টি দফা, আমাদের কোন একটি দফা সরকারের কাছে আমরা অনৈতিক দফা দেই না। আমাকে বলা হয়েছে যে দফাগুলো যেন আমি আপনাদের সামনে তুলে ধরি। আমাদের অনেকগুলো দফা রয়েছে। আচ্ছা, আমাদের সম্মানিত মহাসচিব কাজী ইউসুফ জাহান তিনি 10টি দফা আলোচনা করবেন। আমি শুধু এটাই উদ্দেশ্য করে আপনাদেরকে বলতে চাই, আপনারা কোরআনকে যেদিক থেকে পড়েন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসা আলাইহিস সালাম মারা গেছেন, এখন আর কোন লোক লাঠি স্পর্শ করলে ও আওহাইনা ইলা মুসা আন আল, লাঠি সাপ হয়ে যায় না। দাউদ আলাইহিস সালাম মরে গেছেন, এখন কোন লোক লোহা ধরলে লোহা পানি হয়ে পড়ে না। সুলাইমান আলাইহিস সালাম মরে গেছেন, ওয়ালি সুলাইমান রিহা রাওয়াহু ওয়া শাহরুন, তিনি এখন কাঠের উপর বসলে ইঞ্জিন হয়ে যায় না। রাসূল বলেছেন নবীরা শেষ, তাদের মওজুদা শেষ হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহর নবী এমন একটা গ্রন্থ পেয়েছি মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, যার মওজুদা কিয়ামত পর্যন্ত আল্লাহ অব্যাহত রাখবেন। অর্থাৎ পৃথিবীর সব নবী শেষ, সব ধর্মগ্রন্থ শেষ, কিন্তু কোরআনের মওজুদা কখনো শেষ হবে না। এজন্য সম্মানিত জাতি, আপনাদেরকে আমি এই কথা বলতে চাই যে আপনারা এই যে ইউনিভার্সিটিগুলোতে নরপিশাচী কর্মকাণ্ড চালিয়েছে, আমরা বাংলাদেশের মানুষ তার শাস্তি দাবি করছি। এখানে কোনো মাযহাব নাই, এখানে কোনো ফারাক নাই, সকল মুসলমান এই দাবিতে এক। আল্লাহর কোরআনের মুখে যে আঘাত করবে বাংলাদেশে তাকে ছেড়ে কথা বলা হবে না। আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করলে আমরা বাংলাদেশের 19 কোটি 20 কোটি মুসলমান এখানে বসে থাকবো না। তবে হ্যাঁ, আমরা কোন ধর্মীয় উস্কানি দেই না, তবে হ্যাঁ আমরা অন্য কোন ধর্মগ্রন্থের উপরে আঘাত করতে বলি না। তবে হ্যাঁ, গীতার মধ্যে লেখা আছে না তাস্তে প্রতিমা আসতে, ভগবানের কোন ছবিও নাই, মূর্তিও নাই। গীতার মধ্যে কোরআনের প্রশংসা রয়েছে, অবুনব ধর্মস্বরাঙ্গসি জন্মহম যদদেব ধর্মস্বী শ্রী গ্লানি ভবতি ভারত অবুনব ধর্মস্বী সম্পত্তি। ইউ যুগ যুগে আবদার মুহাম্মদ নামের একজন নরসংসা আসবেন, মরুস্থল নিবাসসম, তিনি মরুভূমিতে বসবাস করবেন এবং তাকে তার মান নাম থাকবে শান্তিকামী। আমরা জানি শান্তিকামীর নাম আমেনা। আর তিনি একটা কিতাব পড়িয়া গোটা পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করবেন। গীতার মধ্যে কথা লেখা আছে। আবার কোরআনেও এরকম একটি আয়াত রয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল্লাহ
আতাহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কিতাব সহকারে, সত্য দিন সহকারে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য কোরআনের দিন সকল অন্ধকার থেকে আলোকিত করবে। এই জন্য দেখবেন কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন মধ্য মিডল ইস্ট কান্ট্রিতে, কারণ আলো মাঝখানে জ্বালালে সব দিকে আলো ছড়িয়ে পড়বে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আর সামনের দিকে আমি বাড়াতে চাচ্ছি না। আমি আবার বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, যারা বাংলাদেশে কোরআন অবমাননা করছে, অপূর্ব তাল দিয়ে মেসেজ তৈরি করেছেন, মনে রাখবেন আপনারা অল্প কিছু নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী, ইসলামের বিরোধিতা করছেন। আর আমার বাংলাদেশে আমার ব্যক্তিগত এক একটা মাহফিলে 1 লক্ষের বেশি লোক হয়, তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের অন্তরে কোরআন রয়েছে। সুতরাং যারা এগুলো করে, এখন আবার পাগল সাথে পাচ্ছেন কেন? পাগল গীতা শিখতে পারে না, পাগল বাইবেল শিখতে পারে না, ইউনিভার্সিটিতে লক্ষ টাকা দিয়ে সেখানে ভর্তি হয়েছে, অতদিন পর্যন্ত পাগল হয় না। পাগল হয় কোরআন অবমাননা করলে। সুতরাং দাদাকে আদা পোড়া খাওয়াবেন না। আমরা মেধাহীন নই। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে অসংখ্য মাদ্রাসা ছেলেরা মেধা তালিকায় ফার্স্ট হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতি আমি সম্মান দিয়ে জানাতে চাই, নাস্তিকতা লালন করবেন না। যদি লালন করেন, আপনাদের ইউনিভার্সিটির মানচিত্র হয়তো বাংলাদেশ থেকে মুছে যেতে পারে। কারণ যারাই কোরআনের উপরে আঘাত দেবে তাদেরকে ছেড়ে কথা বলবো না আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে তৌফিক দান করুক। সালাফি অ্যাসোসিয়েশনকে আল্লাহ তাআলা সামনের দিকে নিয়ে যাক, আমাদের প্রত্যেকেই কোরআনের ছায়াতলে নিয়ে যাক। ওয়া'লামু আন্নাল জান্নাহ তাহতা ফি যিলালিস সুয়ুফি, কোরআনের ছায়ার নিচে আল্লাহ আমাদেরকে নিয়ে যাক। আজকে এই পর্যন্তই। আমার সম্মানিত মহাসচিব বাকি কথাগুলো আপনাদের সামনে দলিলিকভাবে উপস্থাপন করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা থাকেন, প্রশাসন থাকেন, আমার ঘোষণা নিয়ে নেন। আপনারা অবগত আছেন যে অপূর্ব পার্লামেন্টের দুর্দর্শ ব্যক্তি, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থকে সর্বজনীনভাবে অপমানিত করেছেন। পৃথিবীর প্রায় 300 কোটি মুসলিমকে হৃদয়ে আঘাত দিয়েছেন এবং বাংলাদেশে এই ধরনের অপকর্ম ইতিপূর্বে ঘটেছে বলে আপনারা কি সাক্ষী আছেন? আমরা কিন্তু অবগত নয়। আমরা বিভিন্ন জায়গায় ফ্রান্সে দেখেছি, বিভিন্ন দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটতে দেখেছি। বাংলাদেশে এই চক্রান্তটা শুরু হয়েছে। এই বীজদাতকে ভেঙে দেওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি এবং এটাকে বসে রাখবেন না। আপনারা একে প্রতিহত করুন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে সারাদিন রাজ্যের মাদ্রাসা শিক্ষক বাংলাদেশের পক্ষ থেকে 10 দফা দাবি বিশদভাবে আলোচনা করবেন। অ্যাসোসিয়েশনের সংগঠন সচিব, সাংবাদিক মহাসচিব শেখ ইউসুফ জাহান আবু তাহিয়া। তারা খুব ভালোভাবে চক্রান্ত করে দুইজনকে বাদ দিয়ে তারা নতুন করে কিছু সংখ্যক শ্রমিক কিনে এই আন্দোলনকে গোপনে অন্ধকারে নিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রশাসন, এসবি, এনএসআই সহ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সারা বাংলাদেশের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে হৃদয়ের রক্তক্ষরণের জায়গা থেকে সরকারের কাছে 5 দফা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতি 5 দফা নসিহত সম্বলিত আজকের সেই নসিহত মালা পেশ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত হয়েছেন যে জমিন থেকে, যে শহর থেকে 5 বার দৈনিক আল্লাহর নাম উচ্চারণ করে আযান দেওয়া হয়, লক্ষ লক্ষ মসজিদের শহর ঢাকা শহর, বাংলাদেশের কোটি কোটি মানুষ তাওহীদ প্রেমী মুসলমান, সেই দেশে মুসলমানদের মহান আল্লাহ কর্তৃক প্রেরিত অন্যতম শ্রেষ্ঠ প্রধান গ্রন্থ, মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ কোরআনুল কারীম অবমাননার ন্যাক্কারজনক নষ্টামি দেখানো হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামক কলঙ্ক থেকে। আমরা বিশ্বাস মনে করি এই একজন নয়, এটা ইসকনের সদস্য, ইসকনের পালিত পুত্র, ইসকনের জারজ এবং অরিজিনাল সন্তান হলো এরা। অতএব বাংলাদেশের হিন্দুরা শান্তিতে থাকুক,
প্রত্যাশা, খ্রিস্টানরা ভালো থাকুক আমাদের প্রত্যাশা, সরকার ভালো থাকুক আমাদের প্রত্যাশা, কিন্তু ইসকনকে এদেশে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। ইসকন সহ ইসলাম বিদ্বেষী যত ষড়যন্ত্রকারী দল এবং গোষ্ঠী আছে তাদের সোচ্চারের দাবিতে আজকে আমাদের এই 10 দফা কর্মসূচি, 10 দফা নসিহত সরকারের প্রতি। এখন 10 দফা ঘোষণার আগে একটা কথাই বলতে চাই, হাসিনাকে বিদায় করেছিলাম আমার এই যে লাঠি দিয়ে, আমার ছাত্রদের সাথে 1.5 মাস মাঠে থেকে হাসিনার বিদায় নিশ্চিত করে ছেড়েছিলাম স্বৈরাচারিতার কারণে। আমার সরকার যদি এই 10 দফা নসিহত না মানে তাহলে 10 ঘন্টা পরে সালাফি অ্যাসোসিয়েশন সরকার উৎখাতের সিদ্ধান্ত গ্রহণ করবে। এবার আসেন 10 দফা কি সেই 10 দফা। অতীতে এই জমিন থেকে বর্তমানে এবং ভবিষ্যতে যে বাজারাই আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কটূক্তি করবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করবে, আমার নবী সাহাবাদেরকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন তৈরি করে 10 দিন বিচারের মাধ্যমে তাদের বিচার এবং বিচারের রায় কার্যকর করতে হবে এবং তা 10 দিনে করতে হবে। এটা হলো প্রশাসনের ভাইরা, এনএসআই এর ভাইরা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেকের আমি এখানে দেখতে পাচ্ছি। আমাদের এই বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দেন এবং সেটা সরকারকে ঘোষণা করতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্লাসফেমি আইন তৈরি করতে হবে না, তোমাদের সরতে হবে। আবারও বলি সাংবাদিক বন্ধুরা, আজকের সংবাদ সম্মেলন থেকে সালাফি অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসাবে চূড়ান্ত ঘোষণা, ব্লাসফেমি আইন তৈরি করতে হবে, না হলে এই সরকারকে সরতে হবে হাসিনার মতো। কি সেই ব্লাসফেমি আইন? ব্লাসফেমি আইন তাকেই বলা হয়, সাংবাদিক বন্ধুরা আপনারা জেনে রাখুন, ধর্মীয় নেতা, ধর্মের, আর বিশেষ করে আমার ইসলাম ধর্মের যেহেতু আমি প্রতিনিধিত্ব করছি, আমি আমার ইসলাম সম্পর্কেই বলবো। আমার আল্লাহ, আমার কোরআন, আমার রাসূল, আমার ইসলাম নিয়ে কটূক্তি হলে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশ সরকারকে করতে হবে এবং 10 দিন বিচারের মাধ্যমে, বিচারের নামে প্রহসন করে মাসের পর মাস, বছরের পর বছর ঘুরিয়ে অবশেষে যখন ইস্যু ঠান্ডা হয়ে যাবে তখন তারা জামিনে বেরিয়ে আসবে। এই নোংরামি আর দেখতে চাই না। 1 দফা। 2 দফা হলো যে শয়তানটাকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই দুষ্কৃতিকারী ইসকনের সদস্য, এই শয়তানের নাম আমরা নিতে চাই না, যে আমার কোরআনকে অবমাননা করেছে তাকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আবার শোনো সাংবাদিক ভাইরা, শোনো, পরিষ্কার বলি, এই যে কাফনের কাপড় পরে নেই তোমরা দেখো, হাসিনাকে সরিয়েছি, এই যে কাফন নিয়ে দাঁড়িয়েছি, কাফনটা দেখে যাও, কাফন নিয়ে ঘুরতেছি, তার মানে হয় মরব, না হলে ইসলাম অবমাননা করি, রাসূল অবমাননা করি, কোরআন অবমাননাকারীকে এই দেশ থেকে উৎখাত করব। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই কাফনের কাপড় পরে নিলাম, রাস্তায় নেমে গেলাম, ইসলামের কটূক্তিকারী, কোরআন কটূক্তিকারী, হাদিস কটূক্তিকারীকে উৎখাত হবে, হয় আমরা মরব, না হলে ওরা থাকবে। আর ওরা যদি থাকে এই জমিনে আমরা থাকবো না। সিদ্ধান্ত একটাই। নাম্বার 2 নাম্বার হলো তাকে 10 দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কয়দিন? 10 দিনে কার্যকর করতে হবে। প্রধান উপদেষ্টা শুনে রাখো। 2 দফা চলে গেল। 3 দফা। এই একা নয়, যে শয়তানটা পরশু রাত্রে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননা করেছে, সর্বপ্রথম সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহাসচিব হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করে আমরা সারা রাত পাহারা দিয়েছি, তাকে গ্রেপ্তারের ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ। এখন শুধু একা নয়, কিন্তু একা নয়, 18 কোটি মুসলমানের দেশে
কোরআনকে পদপিষ্ট করেছে। তোমরা কি মনে করো এ একা? আমার কথা বুঝেছেন কিনা? এ একা নয়, এর আছে এক বিশাল গোষ্ঠী। এই গোষ্ঠীকেও গ্রেফতার করতে হবে। এই গোষ্ঠীর মধ্যে অন্যতম হলো ইসকন। এই ইসকনকে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছ, ইসকনকে 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। কারণ এরাই ইসকন এদের ইন্ধন দিয়ে থাকে। 3 দফা শেষ হলো। 4 দফা প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুরা, সালাফি অ্যাসোসিয়েশনের চতুর্থ নির্দেশনা সরকার এবং এর কাছে হলো আমাদের দেশের প্রচলিত যে আইনে এদের বিচার করা যাবে না। প্রচলিত আদালতে আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আলাদা ট্রাইব্যুনাল গঠন করে যে ট্রাইব্যুনালে 10 দিনের মধ্যে অন্য কোনো বিচার করবে না, শুধু ইসলাম অবমাননাকারী, রাসূল অবমাননাকারী, কোরআন অবমাননাকারী, হাদিস অবমাননাকারীদের বিচার হবে সেই ট্রাইব্যুনালে। অন্য কোনো বিচার সেখানে হতে পারবে না। এবং তদন্ত কমিটির নামে মাসের পর মাস ঝুলিয়ে রাখা যাবে না। 5ম হলো তদন্ত কমিটি হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। আর সেখানে কোন নাস্তিক মুরতাদ টাইপের বিচারক দেওয়া যাবে না। সেখানে দিতে হবে আমাদের সাথে বাংলাদেশের হেফাজত ইসলাম, সালাফি অ্যাসোসিয়েশন, আহলে হাদিস আন্দোলন, জমিয়ত আহলে হাদিস, আহলে হাদিস জামাত, এই জাতীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তারপর সরকারকে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং বিচারক প্যানেল গঠন করতে হবে। যাকে তাকে নয়, যাকে তাকে দিলে আমরা মানব না। এই হলো সরকারের কাছে কয় দফা? 5 দফা। এবার হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপর 5 দফা। কয় দফা? 5 দফা। আগার 5 দফা বাস্তবায়ন করবে কে? প্রধান উপদেষ্টা। আর না হলে কি হবে? প্রধান উপদেষ্টা সহ সকলের পদত্যাগ করতে হবে। আর না হলে কিভাবে পদত্যাগ করাতে হয় সালাফি অ্যাসোসিয়েশনের তো জানা আছে। কাফন পরে নেমেছি। এবার আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রথম কথা হলো আগামী 7 দিন পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে। প্রথম কি? সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে। 2, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এর পূর্বেও হাদিস বলার কারণে ক্লাসরুমে একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তাহলে হাদিস বলার কারণে তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি 18 কোটি মুসলমান অধ্যুষিত বাংলাদেশের বুকে একটা ইসরায়েলি রাষ্ট্র নাকি? আমরা তো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মনে করছি না, স্বাধীন বাংলাদেশের বুকে মনে হয় আর একটা রাষ্ট্র। যে কারণে তোমাদের এখান থেকে হাদিস বলার কারণে শিক্ষক বহিষ্কার হয়, তোমাদের এত সহজে ছাড় দেওয়া হবে না। এজন্যই তোমাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এবং কেন সেফ এক্সিট দেওয়া হয়েছে? যে কোরআন অবমাননা করেছে তাকে কেন সেফ এক্সিট দিয়েছে? কোরআন অবমাননা করেছে সকাল 9টায়, কেন আমাদের রাস্তায় নেমে তাকে গ্রেপ্তার করতে হলো? কেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, কেন প্রক্টর, কেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় নাই? এ জবাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় তোমরা খুলতে দেবে না। আমি ইউসুফ জাহান চূড়ান্ত অসুস্থ, এখনই আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। আমি যদি মরেও যাই, সালাফি অ্যাসোসিয়েশন পুরো বাংলাদেশের নেতাকর্মীরা অল্প সময়ের মধ্যে সংবাদ সম্মেলন ডেকেছি, তোমরা সোচ্চার থাকবে। এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে যদি এই 5 দফা তারা নির্দেশনা না মানে, ঠিক কিনা? এরপরে আমার ভাইরা 2 দফা চলে গেল, তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 3, প্রত্যেক সেমিস্টারে কোরআনের একটা পাঠচক্র মাধ্যমে এবং সেটার উপর ভাইবার মাধ্যমে সেমিস্টার শেষ করতে হবে। তার মানে প্রত্যেক শিক্ষার্থীর অন্তরে যে বিশ্ববিদ্যালয় থেকে কোরআনকে অবমাননা করা হয়েছে সেই বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারে একজন বাংলাদেশের প্রখ্যাত তাফসীর বিশারদ যিনি আছেন, সেটা আমাদের সালাফিদের মধ্য থেকে হতে পারে, হেফাজত ইসলাম থেকে হতে পারে, গ্রহণযোগ্য একজন আলেম বা একাধিক আলেমের মাধ্যমে
পাঠচক্র বা তাফসিরের আয়োজনের মাধ্যমে এবং সেটার মাধ্যমে 100 মার্কসের ভাইবা গ্রহণ করতে হবে এবং তা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। আর না হলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আমরা চলতে দেব না। এরপরে চতুর্থ দফা হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন চত্বর বানাতে হবে। কোরআন গবেষণা একটা কেন্দ্র থাকবে যেখানে কোরআনের চর্চা হবে এবং মাসে একদিন কোরআনের তাফসীর করতে হবে, যেখানে সকল ছাত্র, সকল ছাত্রী, সকল শিক্ষক ছাত্রীরা পর্দার মধ্যে, ছাত্র এবং শিক্ষকরা সম্মিলিতভাবে সেই তাফসীর প্রোগ্রামে অংশগ্রহণ করা বাধ্যতামূলক করতে হবে। এই হলো চতুর্থ দফা। পঞ্চম দফা হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এমন আইন করতে হবে 24 ঘন্টার মধ্যে ঘোষণা দিতে হবে, যদি কেউ আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইসলাম নিয়ে কটূক্তি করে, খারাপ কথা বলে, তাহলে ওই শিক্ষক, ওই কর্মচারী, ওই শিক্ষার্থীকে তাৎক্ষণিক আজীবন বহিষ্কার পূর্বক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বডির মাধ্যমে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে হবে। আর সরকার কি করবে? সরকার তাদের ব্লাসফেমি আইনের মাধ্যমে 10 দিনের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করবে। আর মৃত্যুদণ্ড যদি তাদের কার্যকর না করে তাহলে সরকারের মৃত্যুদণ্ড বেড়ে যাবে। হাসিনাকে যেভাবে বাঁচিয়েছি তোমাদের বাজাবো। আমরা ইসলাম ছাড়া আর কাউকে মেনে নেব না, নেব না, নেব না। ইসলামের বিরুদ্ধে শক্তিদেরকে পরিষ্কার হুঁশিয়ারি করে আজকে সাংবাদিক বন্ধুদের বলে দিচ্ছি, আজকে এখানে সালাফি অ্যাসোসিয়েশনের নামে এসেছে বটে, কিন্তু এখানে সালাফি, হানাফি, অন্যান্য তরিকা, সব তরিকার আমরা আল্লাহর প্রশ্নে, কোরআনের প্রশ্নে, রাসূলের প্রশ্নে, হানাফি, আহলে হাদিস, সালাফি, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বিদ্বেষ নাই। অতএব তোমরা ডিভাইডেড অ্যান্ড রুল নীতি, ভাগ এবং শাসন করো নীতি কার্যকর করে কোনো কাজ করতে পারবে না। আমরা আজকে তো প্রোগ্রাম করলাম, যত প্রোগ্রাম হচ্ছে কোরআন নিয়ে, সকল প্রোগ্রামে আমরা সাথে একত্রতা ঘোষণা পূর্বক, সকল প্রোগ্রামের সাথে একত্রতা ঘোষণা পূর্বক আমরা সরাসরি অংশগ্রহণ করব। আমরা হেফাজত ইসলামের সাথে অংশগ্রহণ করব, ঘোষণা দিলাম। আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছি। আমরা অন্তত যারা মাজার পূজারী না, কবর পূজা করে না, মুশরিক যারা, তারা ব্যতীত যত মুসলমান আছে সবার সাথে একত্রতা ঘোষণা করে আগামী 10 ঘন্টা পর 10 দফা মানা না হলে 1 দফা, কয় দফা? হাত জাগিয়ে বলো মুসলমান, কয় দফা? আর সেই 1 দফা কি বুঝেছেন সাংবাদিক ভাইরা, পুলিশ ভাইরা শোনেন এবং প্রশাসনের ভাইরা যারা নোট করতেছেন শোনেন, এই 1 দফা কাফনের কাপড় পইরা 1 দফা ঘোষণা দিতেছি। সেই 1 দফা হবে বাংলাদেশের ইসলামী বিপ্লবের খেলাফতের সরকার সকলকে উৎখাত করে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হবে। সেখানে আহলে হাদিস, সালাফি, সকল ঘরানার আলেমের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বাংলাদেশ চালানো হবে ইনশাআল্লাহ। এই বক্তব্যের মাধ্যমেই আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করছেন সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের ভাইয়েরা, আমাদের পাশে আর একটা সাংবাদিক সম্মেলন চলছে, তাদের প্রতি এহসান করে, সেটা যেই হোক না কেন, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। এখানে বেপর্দায় মহিলারা এসেছেন বটে, তাদেরকে আমরা নসিহত করছি, আল্লাহ তাআলা যেন তাদের ইসলামের বিধিবিধান অনুযায়ী বুঝে শুনে দিন পালন করার তৌফিক দান করুন। আমরা তাদের হেদায়েত কামনা করছি, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দয়া রহমত কামনা করছি এবং তাদের প্রোগ্রামেরও তাদের যে ন্যায্য কোনো দাবি থাকলে সফলতা কামনা করছি এবং তাদের ইসলামের ওপর পূর্ণ এসে আল্লাহর সাহায্য কামনা করার জন্য পুরা আহ্বান জানাচ্ছি। সরকার কিন্তু চূড়ান্ত মালিক না, চূড়ান্ত মালিককে আমি আসার আগে সাজদার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে এখানে দাঁড়িয়েছি। তোমরাও যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য চাবে। আমি সবার প্রতি আন্তরিক দরদ, দয়া, মহব্বত এবং ভালোবাসা
পোষণ করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সালাফি অ্যাসোসিয়েশন এরপরে যখন ডাকবে এভাবে সাংবাদিক বন্ধুরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিলেন, আমরা কৃতজ্ঞ চিত্তে সকল হৃদয় থেকে মাননীয় সিনিয়র সহসভাপতি বাংলাদেশের একজন প্রখ্যাত আলমদিন মুফতি মুয়াজ্জেম হোসেন সাইফি, অন্যান্য নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, কোরআনের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমরা বলে দেই যে আপনাদের উপর আল্লাহ রহম করুন। সাংবাদিক আপনারা জাতির বিবেক, আপনারা যেন প্রথম আলোর মতো সাংবাদিক হবেন না, আপনারা যেন ডেইলি স্টারের মতো সাংবাদিক হবেন না। যা পরিমণি কোন দিক থেকে নাচে, কোন দিক থেকে প্রস্তাব করে তা পত্রিকায় লেখে, অথবা এত বড় একটা প্রোগ্রামে আমরা প্রথম আলোকে কেন দেখি নাই, এটা প্রথম আলোকে জবাবদিহি করতে হবে। বুঝেছেন আপনারা? এটা বলবেন পরিমণি কোন দিক থেকে প্রস্তাব করে সেটাও তোমরা কোন কালারের শাড়ি পরে তো পরিমণির বরের সাথে কবে দুপুরের খাওয়া নিয়ে গ্যাঞ্জাম লেগেছে তোমরা তা পত্রিকায় নিউজ মারো। ননসেন্স ইডিয়েট গুলো, তোমরা এত বড় কোরআন অবমাননার এতগুলো প্রোগ্রাম চলছে, তোমাদের নিউজ কভারেজ কই, কোথায় তোমরা? অতএব আমি সব সাংবাদিকদের বলছি না, আমার সাংবাদিক বন্ধুরা যারা মূলধারার সাংবাদিক, যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, প্রথম আলোর আমি সব সাংবাদিককে বলিনি, যারা ইসলামের বিপরীতে যাচ্ছে তারা সহ সকল সাংবাদিকের বিপক্ষে আমাদের অবস্থান এবং আমার মুসলিম সাংবাদিকদের প্রতি দরদ, মহব্বত, ভালোবাসা কামনা করে, আপনার প্রতি আল্লাহর দয়া রহমত কামনা করে আজকের এই সংবাদ সম্মেলন এবং মানব বন্ধন কর্মসূচি দুইটার সম্মিলিতভাবে এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। এবং আগামী 10 ঘন্টা পর আবার আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, তখন আবার এভাবে আমাদের সাপোর্ট দিবেন, কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ আপনাদের পক্ষে থাকবে, মর্যাদা বেড়ে যাবে, নিউজ বেড়ে যাবে, ভিউজ বেড়ে যাবে। এখন তো আপনারা অনেকে ভাইরাল পাগল, ভিউ পাগল। এখন একটা সাংবাদিক আমার কাছে এসে বললো যে একটু কি দিয়ে দিয়েন, লাইক দিয়ে দিয়েন, তো আল্লাহ উপর থেকে লাইক বাড়িয়ে দেবে আপনাদের। কে বাড়িয়ে দেবে? আল্লাহ বাড়িয়ে দেবে। কোরআনের পক্ষে থাকুন, আল্লাহর পক্ষে থাকুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ভাইরা কোনো প্রশ্ন থাকলে আমি এবং মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি